জার্গিরে কিসে গিরে রে মিস করলাম রে। এ বেটা কি কি মিস করছস? ও তুই আইছত? ও বেটা আরে বলির নতুন কোন স্টাইল আইছে দেখা আসলাম, এখন তো একটা নতুন স্টাইল আইছে। বলিউডের নতুন স্টাইল আইছে উড়িলে তুই টেনশন আসছস আর আমি কি বেটা কি করস না করস। আচ্ছা শপিং এর কি করলি কত? ও শপিং এর কথা ও 20,000 টাকা করছি অলরেডি, এখন আরো কিছু অর্ডার দিছি, শেরওয়ানি আচ্ছা। অর্ডার দিছি ইন্ডিয়া থেকে, এখন আচ্ছা। আমার ফতে আছে। তোর কি অবস্থা? বাবা রে আমার ওই তো হয়ে গেছে মামা, মনে কর ওই যে আন্টি তোর মালয়েশিয়ার থেকে পাঠাইছে, আবার আঙ্কেল দেখছি ওই দিন কলকাতা থেকে লয়ে হয়েছে, বসন্তের থেকে নিছি এলে মনে কর হয়ে গেছে গা, মনে কর 20-30 হাজার টাকা হয়ে গেছে গা। এখন মনে কর মামা আমি তো তোর খুঁজতেছি একটা কারণে মামা, আমার একটা হেল্প লাগবে মামা। আরে হেল্প লাগবো কিতে লাগবো, আমরা তো ফ্রেন্ড কিতে লাগি ওটা। হ্যাঁ ফ্রেন্ড তো ফ্রেন্ড হেল্প করবো, হ কিতা জলদি কো দেখ কোনে আশা কইতাছস খালি কইয়া দেখ। দিলটা শান্তি হয়ে গেছে বললাম, বুঝছস তোর কথাটা শুনে বেটা দিলটা শান্তি হয়ে গেছে গা। এখন আরে। মনে করছ না মামা আমার হেল্পটা হইছে মামা, আমার কিছু টাকা লাগবে, আমার 15,000 টাকা লাগবে মামা, তুই এখন আমার দিতে হইব মামা প্লিজ মামা। তুই তো বেটা সবসময় টাকা নেস, তুই অত টাকা দিয়ে কিতা করস? যদি করে নিলে এগুলো তো ঠিক টাইমে তো দিতে পারস না। আমার কি কর কিছুদিন দেরি হয়েছে ঠিক আছে আমি দিছি তো, আর বুঝোস না ওই যে এদিক ওদিক থাকে না মানুষের, কিছু প্রাইভেট কিছু থাকে না, সব কথা কি কওয়া যাবে এটা। মামা তুই হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, তুই যদি আমার যদি হেল্প না করছ মামা প্লিজ মামা, তুই আমার না করিস না মামা এখন প্লিজ, তো তুই বিজনেসম্যান বেটা এটা বুঝতে হইব মামা। আচ্ছা এখন তো বন্ধু, এখন তো আবদার খরচ হতো, এখন তো না পূরণ হয়ে করিয়া তো হইতো না। ও আচ্ছা মামা, please মামা। দেখি কোনো রকম ম্যানেজ করতে পারিনি। Please তুই মামা। এক কাম করিস, সকালে আমার দোকানে আইস, সন্ধ্যার সময় আমার দোকানে আইস। আচ্ছা দেখা ঠিক যাক আছে কি ঠিক হয়। আছে মামা, আমি আমু না মামা, অন টাইমে চলে আমু মামা দোকানে। আর চিন্তা করিস না, ঠিক আছে, আল্লাহ আল্লাহ দেখা যাক কি হয়। আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ মামা। আরে কি অবস্থা? তোদেরকে তো খুঁজতেছি আমি। বন্ধু ভালো আছো? আছি ভালো আছি। এই তোরে তো এবার ঈদে আগে দেখলাম না, শপিং টপিং দেখলাম না, তোর শপিং এর কি অবস্থা? আমরা তো শপিং নিয়ে কথা কইতেছিলাম। বাট ভালো হচ্ছে। আমি আসলে তোদেরকে খুঁজতেছিলাম আসলে। কারণ আমি আসলে এই ঈদে আমাকে যে ফ্যামিলি থেকে যে বাজেটটা দিছি আমি এটা দুই ভাগ করছি। আচ্ছা দুই ভাগ করছস কি লিগা? ও এক ভাগ আমার নিজের জন্য, আরেক ভাগ আমি আমার এলাকাতে যেসব গরিব মানুষ আছে, মহল্লাতে যেসব গরিব মানুষ আছে তাদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করবো এই জন্য। আচ্ছা ভালো ভালো কথা। আসলে হ্যাঁ ভালো কথা এটাই, আমি তোদেরকে তো খুঁজেছি। আমি একটা প্রজেক্ট নিয়েছি হ্যাঁ, যে হ্যাঁ। এই ঈদে আমরা চাচ্ছিলাম যে আমাদের সবার একটা একটা অংশ দিয়ে আমরা গরিব মানুষদেরকে হেল্প করার জন্য এবং তাদের সাথে ঈদের আনন্দটাকে শেয়ার করার মানে জন্য। তুই কইতেছস যে আমগো ঈদের বাজেট থেকে কিছু টাকা তোরে এনে ডোনেট করা লাগবে এটা তো? এটাই। মামা এই কথাটা তুই আগে কবি না মামা? কেন? আরে মামা এই যে দুইটা দিন যদি আগে কইতি মামা, আমি তো এখন একটা মাইন্ডে জিপের ভিতরে পড়ে গেছি, আমি এখন অলরেডি বুঝছস একটা জিপের ভিতরে পড়ে গেছি, এখন তো দিতে পারো না মামা। কি কষ্ট তুই নাকি? ওরে মামা এখন আমি তোর এই উদ্যোগের জন্য আমি তোর সাধুবাদ জানাই, বাট মামা আমি এই বছর আর তোর লগে পারবো না, আমি নেক্সট ইয়ার কথা দিলাম তোর লগে, আমি তোর লগে এই প্রজেক্টে কাজ করবো মামা। আচ্ছা ঠিক আছে। তো বন্ধু তোমার কি অবস্থা বলো তো, এখন তুমি কি বন্ধু তো কিভাবে ভালো করতে একটা পারো? কাম নিরা, এটা তো সবার কাম। এখন এখন দেখা যাক কিতা হয়। আচ্ছা বুঝছো নি, আমি তোমার লগে আছি, তুমি আগে যাও, যদি সামনে তো পারি আকিল কি করবো? তোমার লগে আছি। তুমি এলাকার সবচেয়ে বড় চিন্তা করি না। বিজনেসম্যান। এ না, বন্ধু এখন- আমার একটা ফোন আছে, তোমরা কথা বলো। কি করবো? না দোস্ত বিজনেসের লস, তুমি হেভি লস। হ্যাঁ হ্যালো, 30,000 টাকা লস। হ্যাঁ শুনছো? এই তো না তোমার কথা ভাবছিলাম। ও হ্যাঁ, আর ইয়েতে কি করছো? ওই যে গতকালকে যে আমরা একটা নেকলেস দেখে আসছিলাম, এটা কি 15,000 টাকায় দিবে তো না? ও হ্যাঁ তাইলে ভালোই হলো। গতকালকে না আমি আমার ডেবিট কার্ডটা রেখে আসছিলাম বুঝছো, কেনা হয় না, আমরা কালকেই নিয়ে নেবো ঠিক আছে? আর হ্যাঁ তুমি কিন্তু ঈদের দিন যে আমাদের কনসার্ট হচ্ছে সেটাতে কিন্তু তুমি আসতেই হবে। হ্যাঁ আমি টিকিট নিয়ে এনে রাখছি ঠিক আছে? ওকে রাখি তাইলে, বাই।